অবশেষে শ্যামলীকে খুঁজে পেল অনেকে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখতে পেয়েছি শ্যামলী বাড়ি থেকে চলে গেছে, যে জন্য অনিকেত অনেক বেশি ভেঙে পড়েছে। অনিকেত যে কোনো মূল্যে শ্যামলীকে খুঁজে বের করতে চায়। শ্যামলীকে খুঁজে বের করে স্ত্রীর সম্মান দিয়ে জুড়াবাড়িতে ফিরিয়ে আনতে চায়, কিন্তু অনিকেতের মা চায় না শ্যামলী আবার বাড়িতে ফিরে আসুক। অনিকেতের মা অনন্যার সাথে অনিকেতের নতুন জীবন শুরু করতে বলে, কিন্তু অনিকেত কিছুতেই অনন্যাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারছে না, এবং কি আগেও অনন্যাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেয়নি। তাই অনিকেত পাগলের মতো শ্যামলীকে খুঁজতে থাকে। শ্যামলীও দিম্মার বাড়িতে গিয়ে আটকে পড়েছে। সেখানে সে বলতেও পারছে না শ্যামলী তাদের আসল নাতনি নয়, তাদের আসল নাতনি মারা গেছে। শ্যামলী সেখানে না চাইতো একটা বাঁধনে বেঁধে যাচ্ছে, যেটা শ্যামলী বুঝতে পারছে। এরপর শ্যামলী দিম্মার বাড়ির সবাই প্ল্যান করবে শ্যামলীকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যাবে। অন্যদিকে জোড়াবাড়ির সবাই অনিকেতের মন ভালো করার জন্য রেস্টুরেন্টে নিয়ে যাবে, আর সেখানে গিয়ে অনিকেতের সাথে দেখা হবে শ্যামলীকে দেখে অনিকেত চমকে যাবে। এরপর অনিকেত শ্যামলীর সামনে গিয়ে শ্যামলীকে বলবে, আপনি কি এইভাবে আমার জীবনটা ঠিক করতে চেয়েছিলেন? আমি তো ভেবেছিলাম সকালে উঠে আপনি সবকিছু ঠিক করে দিবেন, কিন্তু আপনি তো আমার জীবনটা আস্তে আস্তে শেষ করে দিচ্ছেন। শ্যামলী, আপনাকে ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। আমি আর কিছুই চিন্তা করতে পারছি না। আপনি যদি আমাকে স্বাভাবিক জীবনে ফিরাতে চান, তাহলে আপনি আমার সাথে এখনই বাড়িতে চলুন। শ্যামলী তখন অনিকেতের কথা শুনতে চায় না। এরপর অনিকেত সেখানে শ্যামলীকে অনেকভাবে রিকোয়েস্ট করে। এরপর শ্যামলী অনিকেতের ভালোবাসার কাছে হেরে যায়। শ্যামলী তার ভালোবাসাটা লুকিয়ে রাখতে পারে না। সেখানে দিম্মাকেও সমস্ত সত্যিটা জানিয়ে দিবে, যেটা শুনে তারা অনেক বেশি কষ্ট পাবে। শ্যামলী তখন বলে, আমি আজকে থেকে আপনাদেরই নাতনি। আমি আপনাদের সাথে অবশ্যই মাঝে মাঝে দেখা করে আসব। এরপর শ্যামলী সেখান থেকে অনিকেতের সাথে বাড়িতে চলে যাবে। শ্যামলী আর অনিকেত নতুন করে তাদের জীবনটা শুরু করবে। হ্যাঁ ভিউয়ার্স, এরকমটাই দেখতে পাবেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।